তো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সোমাকে কিছু কথা বলতে দেবো না, আমি আজকে সোমা খালি শুনবে। সোমা বলে তুমি কোনো কথা বলো না, তাই আজকে চিন্তা ভাবনা নিয়েছি আমি কথা বলবো তোমাদের সাথে। তো এখন প্রায় 6টা 10 বেজে গেছে, আমরা ব্লগ শুরু করছি। মানে সারাদিন কাজের চাপে টাইম পাই না। যাই হোক, এখন 6টা 10 বাজে, আমরা বেরোচ্ছি। শুরু করে উনি আজকে শুরু করে দিয়ে বলে টাইম বাড়াও, আমি যাই হোক, শুরু করি। চেষ্টা করছি আজকে বলার তোমাদের সাথে। আমি উনি কথা বলতে বলতে তুতলে যাই। যাই হোক, তো এখন আমি বেরোচ্ছি। বাড়িতে গঙ্গা জল শেষ হয়ে গেছে, সামনে আমাদের পুজো আছে। যাই হোক, সামনে পুজো আছে বলে গঙ্গা জল লাগবে। তা আমার আর টাইম নেই, কাজের খুব চাপ সারাদিন। আজকেও টাইম পাই না, আজকেও কাজ ছিল কিছু, কাজটা সেরে তাও এখন বেরোচ্ছি। হয়তো রাত্রির আসতে 8টা সাড়ে 8টা বাজবে, কিন্তু কিছু করার নেই। তো যাই দেখি, আমি আর সময় যাচ্ছি, বিকেলটা ফাঁকা আছে বলে দুজন মিলে একটু বেরোচ্ছি, গঙ্গা জল আনতে যাচ্ছি। কোথায় যাব এখনো ঠিক করিনি, তবে দেখি। আমি আজকে তোমাদের সাথে কথা বলে তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানাবে। তো চলো দেখি, সামনে রাস্তায় একটু দেখা হবে, তারপরে কোথায় গিয়ে নেবো না নেবো তোমাদের সাথে কথা হবে। চশমাটা পড়তে হবে না, আবার দেখতে পাবো না দূরের জিনিস। ঠিক আছে, চলো দেখি। আমি তোমাকে কোনো কথাই বলতে দেবো না, ঠিক আছে আজকে? হ্যাঁ, তো চলো রাস্তায় দেখা করব, আর কোথায় গিয়ে জল নিচ্ছি না নিচ্ছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। এটা আমি কোনো কথা বলবো না, তুই তাহলে দেখাই। বড় একটা ঢব নিয়েছে, যাই হোক যাই দেখি। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। হঠাৎ করে মনে হলো যে হেলমেটটা নেই নি, খুবই ভয়ে ভয়ে আছি, পুলিশ মামা যদি ধরে, প্রেস্টিজের ব্যাপার। যাই হোক, আমরা এখন হবিবপুরে রয়েছি, ওই কোলাঘাটের দিকে রওনা দিয়েছি। এই দিকটাই ফাঁকা পেলাম, কারণ হাইরোডে মাইরোডে আর যেতে পারছি না, হেলমেটটা যেহেতু নিইনি। এখন যাচ্ছি কোলাঘাটে, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন আপাতত রাখবো, হবিবপুর বাজার ক্রস করছি। বলেছিলাম যে যাব হচ্ছে গলাগড়, কিন্তু যেতে পারিনি, ওখানে রাস্তা খুব খারাপ। যার জন্য আমরা একজনের কথা শুনে আমরা তারাপুর বাঁধের ওই রাস্তায় ঢুকে গেছি। ওখানে যেতে যেতে একটা কালী মন্দির পড়েছে, ওখানে প্রসাদ দিল, আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে ওখান থেকে একটুখানি গিয়ে ওখানে একটা ঘাট আছে, ওই ঘাটে আমরা জল নেবো। রাত হয়ে গেছে, দেখি যাই কি অবস্থা দেখি। প্রসাদ পেয়ে গেছি, মা কালীর প্রসাদ পেয়ে গেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, যাচ্ছি। কি বিপজ্জনক জায়গায় নিয়ে এসছে আমাকে, আমার একটু ভালো লাগছে না। ওর কোনো ভয় ডর বলে জীবনে কিচ্ছু আছে তোমার? হ্যাঁ, ওখানে গেলাম না, বলা করে যাওয়ার কথা, যেতে পারলাম না। সে বলা করে যেতে পারিনি, ঠিক আছে, কিন্তু এই কি একটা জায়গা যে আমি মানে দিয়ে আসলাম, সে আমি জানি আর ভগবান জানে। ও, আবার গাড়িতে উঠতে হবে। ঘাটের ধারে এসে দেখি ভীষণ অন্ধকার, কি আর করবো, গাড়িটা সোজা করে দিয়ে গাড়ির লাইট জ্বালিয়ে ঘাটে নামলাম। বিভৎস বাজে অবস্থা, পুরো অন্ধকার চারিদিকে, কোনো মানুষজন কিচ্ছু নেই। তো যাই হোক, আমি জলটা আস্তে আস্তে তুলে নিতে পেরেছি, অসুবিধা নেই, সময় ওপরেই ছিল। আস্তে আস্তে জলটা তুলে নিলাম। কি অবস্থা দেখো, দু সাইডই চারিদিকে খালি অন্ধকার আর অন্ধকার, আর একটা মানুষ পর্যন্ত নেই। হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি এলেন, উনি স্নান করবে বলে অন্ধকারে। জল পুরো পরিষ্কার। দাদু অন্ধকারের মধ্যে প্রতিদিন নাকি এরকম করে স্নান করে, তাও ভালো একজনকে পাওয়া গেছে। কিন্তু ও যে কী করে তুলবে এই বোতলগুলো, আমার এখন সেই চিন্তা। আমি তো নামতেই পারলাম না। এই যে দেখো, আমার এইগুলো, এই 2টো ধাপ নেমেছিলাম, পায়ের তলা কেমন সুরসুর করছে, নামতে পারিনি। সাবধানে, তুমি তো ভালো এক্সপার্ট আছো গো সব মানে তুমি কাজ করো না তাই, কিন্তু হেভি কাজ করতে পারো কিন্তু সব পারি। হ্যাঁ। তো জল টল নেওয়া হয়ে গেছে। এখানে একটা দোকান দেখেছি, চায়ের দোকান, আরও অনেক কিছু আছে, রেস্টুরেন্ট ওই পাশে, ভেতরে রেস্টুরেন্ট আছে। আমরা রেস্টুরেন্টে খাবো না, যেহেতু ছেলেকে নিয়ে আসেনি। আমরা খাবো বসে বসে, সেটা কখনো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে। তাই এখানে আমরা একটুখানি চাটা খাবো, খেয়ে দিয়ে আস্তে আস্তে তারপরে রওনা দেবো। যার দোকানটা খুব সুন্দর করেছে, ভালো জায়গায় সব কিছু আছে।
জল নেওয়া কমপ্লিট। এবার আমরা চা খাচ্ছি মাটির খুঁড়িতে, মাটির খুঁড়িতে চা খাচ্ছি, খেয়ে দিয়ে বেরোবো। সময় খাচ্ছে। এই জায়গাটার নাম কি দাদা? এটা পুমলিয়া বাঁধের মোড়, পুমলিয়া বাঁধের মোড়। কুমলিয়া, হ্যাঁ, কুমলিয়া বাগের মোড়। বাঁধের মোড়। ও, বাঁধের মোড়, আচ্ছা আচ্ছা, তারাপুর বাঁধের এটা না? তারাপুর, ওই মাথা তারাপুর, এই মাথা পুমলিয়া। কুমলিয়া, আচ্ছা কুমলিয়া বাঁধের মোড়ে আমরা এসে চা খাচ্ছি। দারুণ চাটা হয়েছে। চাটা খেয়ে আমরা আবার বেরোবো, ফুলিয়া দিয়ে বাড়ি যাবো। এখান থেকে ফুলিয়া দিয়ে গেলে সুবিধা হবে না বীরনগর? হ্যাঁ, পুরা দিয়ে যাও। ফুলিয়া দিয়ে যাবো না? এখান থেকে হাই রোডে উঠে ফুলিয়া দিয়ে বাড়ি যাবো নাকি? বলাগড় ভেবেছিলাম, বলাগড়ের যা রাস্তা, লাস্টে একজন ঠিকানা দিল যে এইখানেই ভালো হবে, শালবাগা উঠে গিয়েছে। যার জন্য এখানে চলে এলাম। এখানে এসে ওটা কি ওখানে কি রেস্টুরেন্টে এমনি লাইট দিয়েছে? এই তো রেস্টুরেন্ট, এনাদেরই রেস্টুরেন্ট। আবার এই আমরা ভিতরে খাওয়া, বসে খাওয়া জন্য। অন্ধকার আছে। গরম গরম সিঙ্গারা খাচ্ছি। বাবা মিষ্টিগুলো কি সুন্দর লাগছে দেখতে। তুমি একটু খাবো। সিঙ্গারাটা দেখা তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন বাজে 8:15, 2 ঘন্টা 5 মিনিট টোটাল কমপ্লিট হলো। এই যে বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি। বাড়িতে সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে এসেছি। তুমি খেয়েছো, আমি কিছুই খাইনি, তাই বলে। যাই হোক, চাটা তো খেয়েছি। আর এই যে মার জন্য একটা, মা খুব খুশি হয়েছে, একটা আইসক্রিম মার, বাবার একটা, বাবি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, খালি গায়ে দেখে পালিয়েছে। আর আমি একটা আইসক্রিম নিয়ে বসে পড়েছি, এখন খাবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ। তো টাটা, সবাই ভালো থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানিও অবশ্যই। তো বাই বাই।